হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ দেবু। আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নিরামিষ আলু মশলা তরকারি সবজি। সেটা আপনারা নিরামিষ দিনেও করতে পারেন, পুজোর দিনেও করতে পারেন। প্রথমে আপনারা আলুটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে এরকম ডুবো ডুবো করে কেটে রাখবেন। সাইজটা ভালো করে দেখে নিন, বেশি ছোটো যেন না হয়, কারণ এটা আলু মশলা হবে, মানে আলুর দম টাইপস। এবার কড়াইতে একটু তেল দিয়ে নেবেন, তেলটাকে একটু গরম করে নেবেন। গ্যাসের ফ্লেমটা যেন বেশি হাই না থাকে, তাহলে তেলটা কিন্তু পুরো ঝামা হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো সেই হিসাবে গরম হয়ে যাওয়ার পর তেলটা, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এগুলো আপনারা দিয়ে নেবেন। গোটা গরম মশলাটা তেলের সাথে একটু হালকা করে গরম করে নেবেন। মশলাটা দেখবেন বেশি পুড়ে না যায়, যেন গ্যাসের ফ্লেম লো দিয়েই করতে পারেন। তারপরে এতে সেই কাটা আলুগুলো দিয়ে দেবেন। আলুটাকে ভালো করে ভেজে নেবেন, লাল লাল করে। যতক্ষণ না লাল লাল হচ্ছে আলুটা, ততক্ষণ ভেজে নেবেন। বাট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, যাতে বেশি পুড়ে নষ্ট না হয়ে যায় আলুগুলো। আলুগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা হাফ সিদ্ধ আর হাফ লাল না হয়ে যায়। এবার আলুটার মধ্যে সামান্য নুন দিতে হবে, অল্প নুন দিয়ে ভাজতে হবে, সামান্য। সবাই রান্নার নিয়ম জানো ঠিকই, আমি জানি যে আলু কখনো এমনি বা যে কোনো সবজি এমনি ভাজে না, তো অল্প সামান্য নুন দিয়ে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নেওয়ার পর সেই আলুটাকে তুলে রাখবেন একটা আলাদা পাত্রে। তুলে রেখে সেই কড়াইতেই গোটা জিরে আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবেন। ওটাকে হালকা একটু গরম হতে দেবেন, তারপরে এতে দিয়ে দেবেন। তেলটা হালকা গরম করার পর তাতে কুচনো টমেটো দিয়ে দেবেন, আর সেই টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা বেশি হাই করবেন না, তাহলে পুড়ে যেতে পারে, তাই অল্প অল্প থাকতেই ভালো করে মিডিয়াম ফ্লেম করে ভালো করে কষিয়ে নেবেন। তারপর এতে দিয়ে দেবেন আদা পেস্ট বা আদা কুচি, যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে পেস্ট পারিনি, তাই জন্য কুচিয়ে দিয়েছিলাম আদা কুচিটা। এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে আপনাদের দিতে হবে আলুর দমের মশলা, একটু হলুদ, একটু চিলি পাউডার, আর তার সাথে দিয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো নুন আর চিনি। এটুকু দিয়ে আপনারা ভালো করে মশলাটাকে কষাবেন। মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবেন, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। বারবারই বলছি, যারা রান্না করো তারা নিশ্চয়ই জানো, স্টিল বললাম। লো ফ্লেম করে মশলাটাকে ভালো করে দেখুন, এভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। তারপরে এতে দিতে হবে কাজু বাদাম বাটা এবং পোস্ত বাটা। আমি দুটোকে একসাথেই দিয়েছিলাম, একটু কম পড়ে গেছিলো দেখে আবার দিতে হয়েছে আমায়। কাজু বাদাম বাটা এবং পোস্ত বাটা প্রায় 2 টেবিল স্পুন দিলেই হবে। এবারও কষিয়ে নিচ্ছি, সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করেই মিশিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যেতে পারে। এরপরে এতে দিয়ে দিতে হবে কিছু মটরশুঁটি। আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না, ইটস অপশনাল। আমাদের ভালো লাগে, আমরা ভালো লাগে, তাই জন্য আমি দিয়েছি। সো এটাও নাড়িয়ে নিতে হবে। এবার পুরো মশলাটাকে কিছুক্ষণ এভাবেই নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে অল্প ফ্লেমে ভালো করে। এবার এতে অ্যাড করতে হবে আপনার সেই ভাজা তুলে রাখা আলুগুলো, যেগুলো ভেজে আপনারা আলাদা রেখে দিয়েছিলেন, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ হালকা ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন, ভালো করে যেন মশলাগুলো আলুর সাথে লাগে সেইভাবে।
2 থেকে 3-4 সেকেন্ডের জন্য এটা ভালো করে কিছুক্ষণ পরপর নাড়িয়ে নাড়িয়ে ভালো করে একটু রেঁধে নেবেন। তারপরে এতে দিয়ে দিতে হবে জলটা পরিমাণ মতো, যাতে সিদ্ধ হওয়ার মতো হয়। আর যারা একটু বেশি ঝোল খাও তো বেশি জল দিতেই পারো, আর যারা অল্প তো অল্প দিও। তারপর কিছুক্ষণ ফোটালেই রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। লাভ ইউ অল গাইস, প্লিজ ডু সাবস্ক্রাইব।